আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে সুফিয়ানের স্কুল শেষ করে বাসায় এসে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমি ডাল রান্না বসিয়েছি, ভাত, আর অন্য পাশের চুলায় আমি ডিম আলু সিদ্ধ বসিয়েছি। আলু ভর্তা বানাবো। আর আলু ভর্তা পাতলা ডাল আমার কাছে একমাত্র খাবার, যা কখনোই আমার কাছে অরুচি হয় না। এই খাবার হলে আমার আর কিছুই লাগে না। আর তাছাড়া আমি প্রায় সব ধরনের ভর্তাই পছন্দ করি, তার মধ্যে এই ভর্তাটা বেস্ট। আর এটা আমার খুবই প্রিয় ভর্তা। যদিও আমি আগে পাতলা ডাল ভালো মতো রান্না করতে পারতাম না, কিন্তু এখন দেখছি আবার আগের থেকে একটু ভালো করি। তো এইদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে এসেছে, ওগুলো আমি ছিলে নিয়েছি। আর ডালটা বাগার দিয়ে এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর অন্য পাশে আমি ভর্তার জন্য শুকনো মরিচ, পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচ দিয়ে তো ভর্তা অসাধারণ। আগে খেতাম কাঁচা মরিচ দিয়ে, কিন্তু এখন স্বাদের পরিবর্তন হওয়ায় এখন শুধু খাই শুকনো মরিচ দিয়ে। এটার যে দানাগুলো থাকে ওটা দাঁতের নিচে কামড় পড়লে অসাধারণ স্বাদ লাগে আমার কাছে। যাই হোক, আমি এই ভর্তাটা বানিয়ে নিব, সাথে কিছু ঘিও দিব, সরিষার তেল দিব, মানে যে তেলে আমি পেঁয়াজ মরিচটা ভেজেছিলাম সেটাই দিয়ে দিব। আর এরপরে দুপুরের ভিডিও নেওয়া হয়নি, এরপর চলে আসলাম একেবারে বিকালে। তো এখন যেহেতু ভোরে হাঁটতে যেতে বের হতে পারি না, তাই এখন বিকালে হাঁটতে বের হই। আর আজকে আমি একাই বের হয়েছি, মানে কয়েকদিন যাবত আমি একাই হাঁটতে বের হই, আগের মতো আর কারোর সাথে বের হওয়া হয় না। এরপর হেঁটে ফেরার সময় আমি মুদির দোকান হয়ে যাব, এখান থেকে কিছু ময়দা নিব সুফিয়ানের টিফিন নেওয়ার জন্য। যদি আপনাদের কারো কাছে হালকা পাতলা টিফিনের রেসিপি থেকে থাকে, আইডিয়া থেকে থাকে, আমার সাথে শেয়ার করতে পারেন। এখন দেখায় আমার ছেলের কিছু কাণ্ড। এই ছেলে, তোমার হাতে কি এগুলা? এগুলা কি? রেনবো? কি রেনবো? কি ক্লে দিয়ে কি করবা? সে অল্প স্বল্প ক্লে দিয়ে খেলতে পারে না, তার এক গাদা করে ক্লে লাগে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর